ছোটবেলা থেকেই আমাদের উপরে বিভিন্নভাবে সাবকনসিয়াস মাইন্ডে সাবলিমিনারি কিছু মেসেজ আমাদেরকে পুশ করা হতো, যে মেসেজগুলো হয়তো বা তৎক্ষণাৎ বা মনে হতো না কোনো কিছু, বাট মনের অগোচরে নিজের অজান্তেই আমরা এরকম অনেক মেসেজগুলো আমাদের ব্রেইনে নিয়ে নিয়েছি, যেগুলোর কারণে এখনও কিনা আমরা আমাদেরকেই, আমাদের আত্মপরিচয়কেও আমরা হীনমন্যতা মনে করি। ঠিক আছে, এগুলোর ভিতরে অন্যতম গুরুত্বপূর্ণ উদ্ভাবক হচ্ছে কার্টুন প্রজন্মজা। কার্টুন যেগুলো রয়েছে আমাদের সময়ের, এমন অনেক জনপ্রিয় কার্টুন রয়েছে যে কার্টুনগুলোতে ইনডিরেক্টলিভাবে এমন কিছু সাবকনসিয়াস মাইন্ডে যাবে এমন মেসেজগুলো আমাদেরকে পুশ করা হয়েছে। যখন এগুলো নিয়ে কথা বলতে যাব, তখন একটা শ্রেণীর মানুষ সেগুলো নিয়ে খুব কটাক্ষ করবে, সেগুলো নিয়ে খুব মজা করবে, ট্রোল করবে, বাট আদতে এটাই সত্য যে এটার মাধ্যমে আমরা বিভিন্নভাবে প্রতারিত হচ্ছি। একটা এক্সাম্পল দিই, আমাদের চাইল্ডহুডের অন্যতম একটা গুড মেমোরিজ গেছে হচ্ছে মিনা কার্টুনে। কোনো অনেক সন্তানকে তার পিতারা বা অনেক অনেক সন্তানদেরকে এই মিনা কার্টুন দেখতে উদ্বুদ্ধ করে। তো এই কার্টুনের ভিতরে মেয়েদেরকে নিয়ে এমন কিছু মেসেজ রয়েছে যেটা কিনা পুরোপুরি একটা ফেমিনিজমকে প্রমোট করা হয়েছে পুরোপুরি। হ্যাঁ, এই জায়গায় দেখানো হয়েছে, একটা পর্ব রয়েছে যে পর্বে দেখানো হয়েছে যে 17 বছর হয়ে গেছে, তারপরও সে মেয়েটা বিয়ের উপযুক্ত হয় নাই। হ্যাঁ, এবং বলতেছে যে তুমি আরও পড়ো, এটা করে তারপরে উপরে হবা, এরকম আর কি। আবার এই কার্টুনে একটা থিম সং আছে যেটা হচ্ছে যে ঘরে বেঁধে রেখো না, হ্যাঁ আমাকে ঘরে বেঁধে রেখো না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ঘরে বেঁধে রেখো না মানে কি? মেয়েরা কি ঘরে, ওদেরকে ঘরে কি বেঁধে রাখা হয়, নাকি এটা তাদের সেফটি যে সব জায়গায় প্রচলন করা যা, মানে এটা একটা অ্যাজ ইউজুয়াল একটা ডিরেক্টলি একটা ফেমিনিজম বিষয়। তারপরে পড়া আমায় মুক্তি দিবে, মুক্তি কোন পড়া তাকে মুক্তি দিচ্ছে? হ্যাঁ, এই যে শিক্ষা ব্যবস্থা যেটা রয়েছে, এই শিক্ষা ব্যবস্থা তাকে কিভাবে মুক্তি দিবে? কিভাবে বলতেছেন আপনি এটা সফল? আদতে মুসলিমদের সফলতা হচ্ছে আল্লাহর জ্ঞান নেওয়া, আল্লাহ সম্পর্কে জানা। তো আমাকে দেখান এই সেকুলার শিক্ষা ব্যবস্থায় কোথায় আল্লাহ সম্পর্কে আমাদেরকে সচেতন করা হয়েছে, আল্লাহ সম্পর্কে আমাদেরকে জ্ঞান দেওয়া হচ্ছে? হ্যাঁ, তাহলে কোন পড়া আমায় মুক্তি দিবে? মুক্তি এই পড়াগুলো যেটা আমি পড়ছি, এই পড়া। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরেকটা পর্বে দেখেন, একটা খাওয়ার, আমার খুব মনে আছে এই বিষয়টা, সবাই মিলে খাচ্ছে আর কি। তো দেখা যাচ্ছে যে রাজুকে পুরো একটা ডিম দিয়েছে, রাজু ক্যারেক্টার, যেখানে মানে ওই পুরো মুভিতে কিন্তু মুখ্য চরিত্র হচ্ছে মিনা। তো এই জায়গায় কি দেখানো হচ্ছে, রাজুকে পুরো ডিম দিয়েছে, মিনাকে অর্ধেক ডিম দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জিনিসটা কিন্তু নিয়ে আসছে বোঝানোর জন্য যে মেয়েদেরকে হয়তো বা হীন করে দেখানো হয়, মেয়েদেরকে এই করে দেখানো হয়। হ্যাঁ, ইভেন আপনি যদি বাস্তবে দেখেন, আমাদের দাদিরা,